আসসালামু আলাইকুম। এখন দেখো ৯.১ অনুশীলনের ১৭ নাম্বার অঙ্ক যেটা আছে ১৭ নাম্বার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটাও পরীক্ষায় অনেক বেশি আসে। দেখো শুধু এটা না, এটার মতো ঠিক এটার মতো কতগুলো অঙ্ক হতে পারে এখানে। যদিও এখানে অনুশীলনীর মধ্যে এই টাইপের অঙ্কও আলাদাভাবে দেওয়া আছে। কিন্তু অঙ্ক আসলে একই অঙ্ক। এটা থেকেই বাকি অঙ্কগুলো বের করা যায়। আমি তোমাদের কি করাচ্ছি যেগুলো পরীক্ষায় বারবার আসে, যে অঙ্কগুলো পরিবর্তন হয়ে সৃজনশীলের মধ্যে আসে সেগুলো করাচ্ছি আগে। এজন্য এখানে বেশি পর্ব হবে না, কয়েকটা পর্ব। তুমি একটু মনোযোগ দিলেই পরে দেখবা যে সৃজনশীল করতে গেলে তোমার কাছে কি ইজি হয়ে যাবে সৃজনশীলগুলা। একটু লক্ষ্য করো। প্রথমে বইয়ে যে প্রশ্নটা আছে সেটা হলো tan + sec তার হোল স্কয়ার সমান হলে এই 1 + sin ডিভাইডেড বাই 1 - sin। আর এটা আর এটা দেখো, আমি তোমাদের আগেও বলছি tan এবং sec দিয়ে যদি কিছু একটা আসে তাহলে cot এবং cosec দিয়েও আসবে। দেখো tan এবং sec দিয়ে যদি 1 + sin বাই 1 - sin আসে তাহলে cot + cosec দিয়ে sin এর জায়গায় cos আসবে। এটা নিশ্চিত থাকো। দেখো 1 + cos বাই 1 - cos এটা আসবেই। একইভাবে তুমি চিন্তা করো, এই জায়গাটা যদি প্লাস না থেকে মাইনাস থাকে, আমি ওটা তুলিনি। দেখো সবগুলো আসলে তোলা সম্ভব না। সব তুলতে গেলে অবশ্য যদিও এখানে দিয়েছি কিছু অঙ্ক এভাবে, সবগুলো তুলতে গেলে জায়গায় হয় না। আমি করাই দেওয়ার সময় তোমাদের বুঝিয়ে দেবো, একটু মনোযোগ সহকারে দেখো। দেখো যদি এখানে প্লাস হয়, সরি এখানে প্লাসই তো আছে, যদি এখানে মাইনাস হয় তাহলে এই দুইটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এটা এখানে যাবে আর এটা এখানে আসবে। তার মানে মাইনাসটা উপরে চলে যাবে, প্লাসটা নিচে চলে যাবে। যদি এখানে মাইনাস হয় তাহলে এখানে একই ঘটনা ঘটবে, একই। তার মানে এই যে এখানে প্লাস দিয়ে মাইনাস দিয়ে দেখবা যে কত রকম সৃজনশীল তোমার বানায়, অনেক বেশি সৃজনশীল হয়ে যায়। আর পোলাপান এটা বইয়েরটা পারে, ঘুরাই দিলে পারে না। এটা কোনো কথা? তুমি যদি বুঝে করো, তোমার যদি ক্লিয়ার থাকে কনসেপ্ট, তাহলে তোমার তো এই অঙ্কগুলো করতে কোনো সমস্যা হওয়ার কথা না। তোমার সবই তো পারার কথা। আমার বিশ্বাস তুমি আমার এই সবগুলো পর্ব যদি দেখো মনোযোগ সহকারে, ইনশাআল্লাহ সৃজনশীলের ভয় তোমার দূর হয়ে যাবে। আর ত্রিকোণমিতির সৃজনশীলের ভয় তো তোমাদের সবচেয়ে বেশি। কিন্তু তার আগে অবশ্যই তোমাকে সূত্র মুখস্থ করতে হবে। কিন্তু দেখো, এবার আমি যদি এখানে স্কয়ারটা তুলে দেই, এবার বাম পাশ থেকে যদি স্কয়ার তুলি তাহলে এই পাশে কি হবে? রুট হয়ে যাবে, স্কয়ার রুট হয়ে যাবে না? মনে করো স্কয়ার যদি তুলি, তখন দেখবা যে এই যে এটা হয়ে যাবে এটা। এরকম অঙ্ক বইয়ের মধ্যে আছে আলাদাভাবে। আবার এখানে যদি তুলি তাহলে স্কয়ার তুললে এখানেও রুট হয়ে যাবে, তখন এটা আসবে। আর এখানে প্লাসের জায়গায় যদি মাইনাস দেই তাহলে কি হচ্ছে সেটাও তো দেখলে। এখন আমি আগে বইয়ের যে অঙ্কটা আছে মূল অঙ্কটা এটা আগে সমাধান করাই, পরেরগুলো কিভাবে সমাধান করবা সেটা বুঝিয়ে দেবো। একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে দেখো। দেখো প্রথমটা যদি আমি প্রমাণ করতে চাই, এটা প্রমাণ আমি করে দিলে নিচেরটা তোমরা নিজেরাই প্রমাণ করতে পারবে। আমার বিশ্বাস এটা তোমরা পারবে। এখন দেখো ১৭ নম্বরে যদি আমি করি তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে হলো tan থিটা প্লাস sec থিটা তার হোল স্কয়ার। দেখো আমি তোমাদের বলছিলাম, দেখো ত্রিকোণমিতি তুমি যখন করতে যাবা তখন বাম পাশ যদি তুমি একবার দেখো, ডান পাশ তোমাকে ৫ বার দেখতে হবে, না হলে তুমি অঙ্ক পারবে না। শুধু ত্রিকোণমিতি না, যখনই কোনো দেওয়া আছে বা প্রমাণ করতে বলে, মানে দেখাও যে বা প্রমাণ করতে বলে অঙ্কগুলা, তখনই তুমি যেখানে আসো সেটা দেখাচ্ছে, যেখানে যাবা সেটা দেখা গুরুত্বপূর্ণ। তাই কারণ আমি এখানে যাব আমি দেখে শুনে যাব না, এখানে চিন্তা ভাবনা না করে আন্দাজে চলে যাব নাকি? তা তুমি এখানে দেখো আমার যেতে হবে সাইনে, আর আমি আছি কি ট্যান এবং সেকে। ট্যান থেকে এবং সেক থেকে সরাসরি সাইনে যাওয়া যায় না, কিন্তু দুইটা ধাপ অতিক্রম করলে চলে যাওয়া যায়। তাহলে আমি এক কাজ করব, এই ট্যানটা আছে না, ট্যানকে আমি সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি কিনা? এটাকে সাইন থিটা বাই কস থিটা লেখা যায়। আর এই সেক থিটাকে লেখা যায় 1 বাই কস থিটা। এটার আবার হোল স্কয়ার আছে। এবার আমি যদি এখানে লসাগু করি, লসাগু করলে হর আসবে কস থিটা। দুইটার হর যেহেতু সেম তাহলে উপরে আর কোনো পরিবর্তন হবে না, এটা এভাবেই রয়ে যাবে। এবার দেখো আমার দরকার কিন্তু সাইনে যাওয়া। উপরে কিন্তু সাইন আছে কিন্তু নিচে কি আছে? কজ। শুধু কজ থেকে কিন্তু সাইনে যাওয়া যায় না, কিন্তু কজের স্কয়ার থাকলে কিন্তু খুব সহজেই সাইনে যাওয়া যায়। তাহলে আমি এক কাজ করি, স্কয়ারটা তো লব এবং হর দুইটার উপরই আছে, তাহলে আমি লবের স্কয়ারটা আলাদা দিয়ে দিলাম, একটু ঘুরে লিখলাম, 1 কে আগে লিখলাম কারণ এখানে 1 আগে আছে তো। আর নিচে যে হরটা আছে এটা আমি কজ স্কয়ার লিখে দিলাম, মানে এটাকেও স্কয়ার করলাম, এটাকেও আলাদা আলাদা স্কয়ার দিয়ে দিলাম দুইটার উপর। এখন একটু ভালো করে খেয়াল করো, লব কিন্তু আমার মিলে আছে, 1 প্লাস সাইন দরকার, এখানে 1 প্লাস সাইনের হোল স্কয়ার আছে, এটা আমি পরিবর্তন করবো না, আমার যেটা দরকার আমি সেখানে আছে, এটা কেন পরিবর্তন করবো? কিন্তু হরে আমার যেটা দরকার সেটা নাই, কজ স্কয়ার আছে। তাহলে আমি এক কাজ করি,
উপরে 1 প্লাস সাইন থিটা যা আছে রেখে দিব, আর কজ স্কোয়ারকে আমি নিচে যেটা আছে এটাকে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি। সূত্র দেখো আমি সাইনে চলে এসেছি, তাহলে এটা 1 এর উপর কিছু নাই মানে একটা স্কোয়ার কল্পনা করা যায়। তাহলে নিচে আমি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাবো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর উপরে পাচ্ছি হলো এটা হোল স্কোয়ার মানে এটা দুইবার 1 প্লাস সাইন থিটা দুইবার, পরে এই প্লাসটা কি প্লাসটার সাথে একটা কেটে যাবে, তাহলে দেখো বাকি যা আছে এটা ডান পক্ষ। বাকি যেটা আছে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা, এটাই কিন্তু ডান পক্ষ। এটা আমাকে প্রমাণ করতে বলছে বইয়ের মধ্যে যেটা আছে। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে তুমি এটা লেখার পর যে প্রথম লাইন সাইন কজে নিতে হবে, কারণ আমার সাইনে যেতে হবে, সাইন কজে নিতে হবে, এটা বুঝাই যায়। নেওয়ার পর তুমি দেখো এখানে 1 প্লাস সাইন আছে লবের মধ্যে, তুমি 1 প্লাস সাইন আনার চেষ্টা করবো বারবার, বুঝে যাচ্ছে লসাগু করলে এটা হবে। পরে যে আমি যেহেতু সাইনে যাব, লবের মধ্যে সাইন 1 প্লাস সাইনই আছে, যেটা দরকার সেটাই আছে, তাহলে এটার আমি পরিবর্তন করিনি, কিন্তু নিচেরটা যেহেতু মিলে নাই তাহলে নিচেরটা আমি পরিবর্তন করে করে কিন্তু সূত্র বসায় হয়ে গেল। এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ। তোমরা এটা করবে, এটা করে যদি মিলে তাহলে অবশ্যই আমাকে জানাবে যে করতে পারছি, না পারলেও বলবে যে করতে পারো নাই, তাহলে আমি প্রয়োজনে এটাও আমি তোমাদের আবার শিখিয়ে দেব। এখন দেখো যদি এমন না থাকে, তুমি কিন্তু ইচ্ছা করলে ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করতে পারবে। তুমি যদি মনে করো যে আমি ডান পক্ষ আছে, আমি ডান পক্ষ থেকে বাম পক্ষটা প্রমাণ করতে চাই, সেটাও তুমি করতে পারবে, কিন্তু বাম থেকে ডানে যাওয়াই খুব সহজ। এবার দেখো যদি রুট থাকে, রুটের যেটা আছে, রুটেরটা তো আর হোল স্কোয়ার নাই। এখন তুমি যদি চাও যে এটা থেকে ওটা প্রমাণ করবা, এটা বাম পক্ষ থেকে ডান পক্ষ খুব সহজে প্রমাণ করা যায়, আবার ডান পক্ষ থেকে বাম পক্ষ খুব সহজে প্রমাণ করা যায়। আমি দুইভাবে দেখিয়ে দেবো। দেখো এটা লেফট হ্যান্ড সাইডে মনে করা আছে হলো tan থিটা প্লাস sec থিটা, tan থিটা প্লাস sec থিটা। আমি এর আগেও বলেছিলাম দেখো ডান পাশে কিন্তু রুট আছে, রুট আলাদা আলাদা থাকা যে কথা, একটা একবারে পুরোটার উপর থাকা একই কথা, যেহেতু ভাগ আকারে আছে। এখন তুমি যদি ওইটার সাথে মিলাতে চাও, তুমি চিন্তা করো এটা থেকে তুমি এটা মিলাতে চাচ্ছ, তাহলে রুট না আনা পর্যন্ত তুমি কোনোদিনও মিলাইতে পারবা না। তার মানে আমার এখানে রুট নাই, আমার রুট নিয়ে আসতে হবে। স্কোয়ার রুট না নিয়ে আসলে কোনোভাবেই মিলবে না। কিন্তু আমি তোমাদের বলেছিলাম দেখো তুমি যে কোনো জায়গায় ইচ্ছা করলে স্কোয়ার রুট আনতে পারবা, শর্ত হলো রুটের সাথে একটা স্কোয়ারও তোমাকে দিতে হবে। এখানে স্কোয়ার রুট কেটে গেলে যেন মানটা ঠিক থাকে। তো এইখানে আমি এক কাজ করি, স্কোয়ার রুট দিয়ে দেই, বিনিময়ে একটা হোল স্কোয়ারও দিয়ে দিই, হোল স্কোয়ারও দিয়ে দিই, দিয়ে দিলাম। এবার তুমি একটু খেয়াল করো তো, এটা এই যে tan থিটা প্লাস sec থিটা তার হোল স্কোয়ারই না 17 নাম্বারটা, আর এটার থেকেই না আমরা এটা প্রমাণ করলাম যে 1 প্লাস সাইন মাইনাস ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন। তো এখন আমি যদি পুরোপুরি 17 নাম্বারের মতো করে যে রুট ওভার ভিতরে আছে 17 নাম্বার অঙ্ক, 17 নংয়ের লেফট হ্যান্ড সাইড, লেফট সাইডটা আছে, তা আমি রাইট হ্যান্ড সাইড মাত্রই না প্রমাণ করলাম, ঠিক ওইটার মতো করে রুটের মতোই রয়ে যাবে, ওটা চলে আসবে। আমি আশা করবো এটা পারবে, খুব সহজেই করা যায় ওটার মতোই। এখন আমি যদি বলি যে তোমাকে ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করো, তো তাহলে তা তুমি মনে করো রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে চাচ্ছ। রাইট হ্যান্ড সাইড, রাইট সাইডে আছে হলো রুট ওভার 1 প্লাস সাইন ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন। এখন দেখো আমি যদি এটা থেকে এটা প্রমাণ করতে চাই, তুমি মনে রাখবা এটা যদি দেয় আমাকে এটা, তাহলে এটাকে আমি এই লাইনের মতো করে লিখে নিব, এটার পরের লাইনটা এটা লিখে দিব হোল টু দিবার মানে রুট দিয়ে দিব পুরাটার উপর, তারপর এটার সাথে এটা মিলাবো। এখন তুমি আমাকে বলো তো এই রুট উঠাতে চাইলে, এটা তো একটা রাশি, আমি তো স্কোয়ার করতে পারবো না। হোল স্কোয়ার করে রুট উঠাতে পারবো? একটা রাশিতে হোল স্কোয়ার করা যায় না, হোল স্কোয়ার করতে গেলে উভয় পক্ষ লাগে, বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা পক্ষ লাগে। তা আমি এক কাজ করতে পারি, এখানে হোল স্কোয়ার তো করতে পারতেছি না, কিন্তু আমি লব হরকে একই জিনিস দিয়ে গুণ করে হোল স্কোয়ার বানাইতে তো পারি, আনতে তো পারি। আর এই ধরনের অঙ্কগুলা লবে দেখো যে হরের যেটা আছে না, হরে কি আছে 1 প্লাস সাইন, এই হরের অনুবন্ধী রাশি দিয়ে লব হরকে গুণ করলে হয়ে যায়। হরের অনুবন্ধী রাশি মানে কি, এখানে যদি 1 মাইনাস সাইন থাকে তাহলে আমি 1 প্লাস সাইন দিয়ে লব হরকে গুণ করবো। যদি এখানে 1 প্লাস সাইন থাকে হরের মধ্যে যদি প্লাস থাকে মাঝখানে, তাহলে 1 মাইনাস সাইন দিয়ে আমি লব হরকে গুণ করবো। মানে হরের মধ্যে যে চিহ্ন থাকবে আমি তার বিপরীত চিহ্ন, মাঝখানে বিপরীত চিহ্নটা নিয়ে লব হরকে গুণ করবো, তাহলে অঙ্ক হয়ে যায়। অথবা তোমার বইয়ে যা অঙ্ক আছে সবই লব দিয়ে লব হরকে গুণ করলে মিলে যায়, তুমি যেভাবে মনে রাখো আর কি। তাই এখানে আমি এক কাজ করি, লব দিয়ে লব হরকে গুণ করি, বা হরের গুণ তোমার অনুবন্ধী রাশি দিয়ে গুণ করি, সেটা তোমার ইচ্ছা, ওটা কোনো সমস্যা নেই, করলেই হবে। এখন আমাকে বলতে পারবা যে লবের মধ্যে আছে কি?
অনেকে আছে এটা বুঝে না যে লবের মধ্যে কি আছে। লবের মধ্যে বলে যে 1 প্লাস সাইন আছে। আসলে লবের মধ্যে আছে √1 প্লাস সাইন। এই দেখো, এটা যদি আমি আলাদা করে লিখি তখন বোঝা যায় জিনিসটা ভালোভাবে। লবের মধ্যে আছে √1 প্লাস সাইন। আর হরের মধ্যে আছে √1 মাইনাস সাইন, স্কয়ার রুট। তাহলে ওই হিসাবে আমি লব হরকে গুণ করব কি দিয়ে? √1 প্লাস সাইন দিয়ে। তাহলে 1 প্লাস সাইন থিটা, সাথে তাহলে আরো একটা 1 প্লাস সাইন থিটা আসবে। আর নিচে 1 মাইনাস সাইন থিটা, সাথে একটা 1 প্লাস সাইন থিটা আসবে। তার মানে দেখো লব এবং হরকে আমি √1 প্লাস সাইন থিটা দিয়ে গুণ করছি, লব এবং হর দুইটাকে। এখন তুমি বলতে পারো স্যার রুট কই? তুমি মনে রাখবা এই যে √a আছে, আমি যদি এটাকে b দ্বারা গুণ করি তাহলে এটা দেখতে এমনই হবে। এই b কখনো রুটের মধ্যে ঢুকতে পারবে না, ঢুকতে গেলে কিছু শর্ত পালন করে ঢুকতে হবে। কিন্তু আমি যদি এই √a কে √b দ্বারা গুণ করি তাহলে খুব সহজে আমি একসাথে এদের মিলেমিশে এভাবে লিখতে পারবো। মানে এটাকে যদি √b দ্বারা গুণ করি √ab দিতে পারবো। কিন্তু যদি শুধু b দিয়ে গুণ করি তাহলে রুটের মধ্যে যেতে পারবে না। রুটের মধ্যে যেতে চাইলে আরো শর্ত আছে কিছু, সেই শর্ত পালন করে তাকে যেতে হবে। তো এখানে আমি যদি যেহেতু রুটের মধ্যেই সরাসরি দিয়েছি, এখানে আসলে আমি লব হরকে √1 প্লাস সাইন থিটা দ্বারা গুণ করছি। এবার দেখো উপরে হোল স্কয়ার হয়ে গেছে অলরেডি। উপরে আছে 1 প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার চলে আসছে। আর নিচে কি হলো? a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার। 1 এর স্কয়ার দিয়ে লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে উপরে 1 প্লাস সাইন থিটা আমি ইচ্ছা করলে রুট আলাদা করে দিতে পারি। উপরেরটার মধ্যে আলাদা, নিচেরটার মধ্যে আলাদা। কিন্তু 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি? কজ স্কয়ার। এবার দেখো উপরে স্কয়ার রুট কাটা, নিচেও স্কয়ার রুট কাটা। তাহলে এমন হয়ে গেল। এটার নিচে এটা, এটার নিচে এটা দিয়ে দাও। 1 বাই কজ প্লাস সাইন বাই কজ। আমরা জানি লবে যদি অনেকগুলো পদ থাকে আর হর যদি একটা পদ থাকে, হর একটা পদ বলে না, আমি লবের প্রত্যেকটা পদের নিচে হরটাকে আলাদা আলাদা করে লিখে দিতে পারি। যেমন যদি এমন থাকে a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই ডি, তা আমি ইচ্ছা করলে লিখতে পারবো a বাই ডি প্লাস বি বাই ডি মাইনাস সি বাই ডি। এটা লিখা যায়। প্রত্যেকটার নিচে আলাদা আলাদা করে এটা লিখতে পারবো, আর মাঝখানে চিহ্ন হবে এখানে যে চিহ্নগুলো আছে সেটা। কারণ আমি যদি লসাগু করি পরে এই লাইনটাই পাবো। কারণ আমরা জানি হর যদি সবার সমান হয়, লসাগু করলে লবগুলো যেভাবে আছে ওইভাবে বসে থাকে, আর কোনো পরিবর্তন হয় না। তা অঙ্ক হলো, অলরেডি অঙ্ক হয়ে গেছে। দেখো 1 বাই কজ মানে হলো সেক থিটা, আর সাইন বাই কজ মানে হলো টেন থিটা। তাহলে আমি ইচ্ছা করলে ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করতে পারবো। বইয়ের 19 এবং 20 নম্বর অঙ্ক এই টাইপের রুট দেওয়া আছে, কিন্তু দেখবা 17 আর 19-20 এর একেবারেই পুরোপুরি মিল অঙ্কগুলা। আমি আশা করবো তোমরা এটা করতে পারবে। কট তুমি দেখবা যেখানে ট্যান সেক দিয়ে অঙ্ক আছে সেখানে কট কসেক দিয়ে অঙ্ক আছে। আবার সেম অঙ্ক এখানে যদি প্লাসের জায়গায় মাইনাস থাকে তুমি করবা, দেখবা যে এখানে উপরে মাইনাস আসবে, নিচে প্লাস আসবে, উপরে মাইনাস নিচে প্লাস। যে অঙ্কগুলো আমি এখানে দিয়েছি এগুলো তোমরা করবে, এগুলো আমি করে দেবো না। তোমরা যদি এগুলো করতে না পারো তাহলে অঙ্ক পারবা না, সৃজনশীল করতে পারবা না। কারণ একই তো অঙ্ক, এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করো। অবশ্যই আমাকে প্র্যাকটিস করে বলবে আমি করছি অঙ্কগুলা, কমেন্ট বক্সে তোমরা জানাবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।